গুড ইভিনিং দর্শক বন্ধুরা, এখন আপনাদের ওল্ড দীঘা বিচ মার্কেট সঙ্গে যে বিচ ফুড অর্থাৎ বিভিন্ন যে খাবারের স্টল এবং বিভিন্ন যে গিফট আইটেমের স্টল, কাজু বাদামের দোকান ইত্যাদি সেই সব কিছু একটা রাউন্ড ঘুরিয়ে দেখাবো। আজকে সন্ধেটা আমার সঙ্গে থাকুন, ওল্ড দীঘার বিচ মার্কেটের যে টোটাল দৃশ্য এবং অ্যাম্বিয়েন্স যে পরিবেশটা সেটা উপভোগ করুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ডান দিকে দেখা যাচ্ছে ওল্ড দীঘার পার্কিং লটটা, বিভিন্ন গাড়ি বাইক ইত্যাদি রয়েছে। আর এইখান থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমেই একটা গিফট আইটেমের দোকান চোখে পড়ছে, ইমিটেশনের দোকান। তারপরে দেবী মোমো, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ, তার সঙ্গে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। আর এই আমার বাদিকে হোটেল, ক্যাফেটেরিয়া, সামনে বেলুন, এখানে আইসক্রিম, জল, তার সাথে এখানে ব্যাগ, মাদুর, দোলনা। এই মার্কেট চলুন মার্কেটের ভিতরটা এক ঝলক দেখে নেওয়া যাক। তারপরে রয়েছে কাজু ঘর, ইন্ডিয়ান কাজু সেন্টার, মালতী কাজু সেন্টার, মোমো কিং। মালতী কাজু, তার পাশে কাশ্মীর ড্রাই ফ্রুট সেন্টার। এসে পৌঁছে গেলাম বিচের কাছাকাছি। এইখানে ডান দিকটা দেখিয়ে এলাম, বাদিকে কি কি রয়েছে দেখুন। পপকর্ন, দই পাপড়ি চাট ইত্যাদি স্টল গুলো রয়েছে। আর ওই ব্লু ভিউ হোটেল। এইখানে সিরাপ, আইস গোলা। আর এইখানে এই সব প্রচুর মোটর গাড়ি, বাইক ইত্যাদি ভাড়া পাওয়া যাচ্ছে। আজকে শুক্রবার 2 মে, দীঘার উইকেন্ড শুরু হয়ে গেছে। আজ, কাল, পরশু, এছাড়া সারা বছর সারা সপ্তাহে ভিড় থাকে, শনি রবি বিশেষ ভিড়। চলুন এবার বিচ মার্কেটের ওপরে মার্কেটের দোকানগুলো দেখাই। এখানে শাঁখা, বিভিন্ন শাঁখের দোকান, পাপড়ি চাট, ঝালমুড়ি, মা আনন্দময়ী শিল্পালয়, বিভিন্ন রকম হ্যান্ডলুম ইত্যাদি, মাদুর, দোলনা, এই সব কিছু পাওয়া যাচ্ছে, ব্যাগ। তার পাশে ক্যালকাটা ফিশ ফ্রাই, ক্যালটা নিভে গেছে, কাটা ফিশ ফ্রাই। যাই হোক, এটা মাছের স্টল, মাছ ভাজা স্টল। দাদা পমফ্রেট কত করে হচ্ছে? পমফ্রেট দাদা, পমফ্রেট কত? পমফ্রেট 100। এই হলো ইন্দ্রাণী মোমো হাউস, মোমো, কাবাব, বারবিকিউ। ইন্দ্রাণী মোমো হাউসের দুটো কাউন্টার পাশাপাশি একসাথে। তার পাশে দীঘা কাকাতুয়া খাজা সেন্টার, এখানে খাজা, কাজু সন্দেশ ইত্যাদি সব কিছু। চলুন দেখি তন্দুরের একটা দাম করা যাক।
বিগ হট পিজা, অঞ্জলি মোমো বারবিকিউ, এটা অঞ্জলি, এটা ফুচকা, দিল্লি চাট। এখানে সব রেডি করা আছে, মোমো, ললিপপ, পকোড়া, চিকেন তন্দুরির জন্য ম্যারিনেট করে রাখা রয়েছে। লাভলি মোমো, বারবিকিউ কাবাব, ইন্ডিয়ান চাইনিজ। কালার গুলো দেখুন শুধু। কত করে দাদা? 400 টাকা আছে, 450 টাকা আছে। 400, 450, মানে সাইজ অনুযায়ী। ছোট বড়। কতক্ষণ লাগবে রেডি করতে? রেডি হয়ে যাচ্ছে। এখানে बढ़िया চায়, স্পেশাল টি, স্পেশাল ভাড় 20 টাকা। A1 স্ন্যাক সেন্টার, মাছ ভাজা, চিংড়ি থেকে শুরু করে ভেটকি, তিলে, চিতল। তার পাশে বেলুন। ভাই ভাই খাজা সেন্টার, আজকে প্রচুর ভিড়, প্রচুর। এছাড়া মিডিল রোতে অনেক কিছু রয়েছে। এই লাইটগুলো নতুন বসানো হয়েছে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে। ডান দিকে শুধু লোক দেখুন, সি বিচের পাড়টা ধরে বসে রয়েছে। চিল ধারণের জায়গা নেই এই অঞ্চলটায়। সামনে বাদিকে আরো কিছু স্টল, একটা ছোট মার্কেট রয়েছে, মার্কেটে অজস্র দোকান। তার পাশেই হচ্ছে মন জিনিস। মন জিনিস কেক শপ। তার পাশেই হচ্ছে চা। বিভিন্ন ঝিনুকের জিনিসের স্টল, বাচ্চাদের আকর্ষণকারী খেলনার দোকান, গাড়ি রয়েছে, সেই হাঁস রয়েছে, আরো যা যা থাকে বিভিন্ন আর্মির সেট, জন্তু জানোয়ারের সেট। বাদিকে মাইতি কিলিং সেন্টার, এখানে চাবি রিংয়ের নাম লিখে দেওয়া হয়। তার পাশে কোয়ালিটি ওয়ার্ল্ডস, তার পাশে দীপালি খাজা ও কাজু সেন্টার। দীঘার একদিকে প্রকৃতি সমুদ্র, আর বাঁদিকে ইচ্ছে মতো খাওয়া দাওয়া মার্কেটিং এর ব্যবস্থা। এই জন্যেই দীঘায় ছুটে আসে কোটি কোটি লোক, যাতে সব কিছু একসাথে পাওয়া যায়। গিফট হাউস, আবির পার্স, এম্পোরিয়াম, মুক্তোর জিনিসও পাওয়া যায়। তার পাশে কালীমাতা খাজা সেন্টার, তার পাশে বিগ চিকেন। এই মার্কেটটা আবার বাদিকে ঘুরে গেল, গিয়ে ওইদিকে আরো বিভিন্ন ধরনের জিনিসের দোকান রয়েছে, মাছ ভাজা স্টল রয়েছে।
এখন এসে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা পার্কের কাছে। এই পার্কটার ওল্ড দীঘার দুপাশে দুটো রয়েছে। রুবি হোটেলের সামনে দিকটায় একটা রয়েছে, আর একটা কিছুটা এগিয়ে এসে আরেকটা এগোলে আই লাভ দীঘা সেলফি পয়েন্ট। এখানেও প্রচুর ভিড়, প্রচুর মানুষ, প্রচুর লাইট। কত লোক দেখুন, কত লোক। চলুন একটু গ্যাপ দিয়ে সমুদ্রটা দেখে নিয়ে আসি। রাতের দীঘার সমুদ্র। জল লাগবে না। শুধু লোক দেখুন, দীঘায় কি অবস্থা দেখুন, ভিড়। তার সঙ্গে জগন্নাথ দেবের মন্দির দর্শন, জগন্নাথ ধাম, সেটা একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে দীঘার। এখানে নামার জায়গাটা নীল সাদা করে ডিমার্ক করা আছে। এইখানে রয়েছে দেখুন, এই যে আই লাভ দীঘা সেলফি পয়েন্ট। এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন, ছবি তুলতে পারেন।
400 টাকা 450 টাকা সামান্য সাইজের তফাৎ আছে। এখন রেডি হচ্ছে, আমরা এখান থেকে একটা গোটা তন্দুরি অর্ডার করেছি 400 টাকার। এই লাভলি মোমো থেকে আজকে একটা গোটা চিকেন তন্দুরি নেওয়া হলো, আর এখন ফিরে যাব হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর কালকে সকালে আমরা বেরিয়ে যাব দীঘা ছেড়ে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন। তাহলে ততক্ষণের জন্য টাটা।